हम सिपाही गे लश्कर हुसैनी के, हम सिपाही गे लश्कर हुसैनी। शाह अल कादरी अल हसनी अल हुसैनी की नबी अलैहिस्सलाम पाके पवित्र कदम मुबारक के सिजदाए तहिया जाए। আমার মাওলা পাকের একমাত্র শেখদার শেখ নূরে নজর চশমে চিরাগ মাওলা আলী মুশকিল কুশা শেখ খুদা আলাইহিসসালাম পাকের প্রত্যক্ষ 34তম বংশধর হযরত খানকাহ কাদরিয়া হুসাইনিয়ার আধ্যাত্মিক পথপ্রদর্শক প্রত্যেকটা মুমিন এবং মুমিনিনের মাওলা হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ डॉक्टर आतिफ अली अल कादरी अल हसैनी अल हुसैनी की नगरी मदसिल्लाहुल अली पवित्र कदम मुबारके विनम्र घोषणा জানিয়ে প্রত্যেকটা আশিকে রাসূলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। মাকামে আহলে বাইত যারা হজ করতে যান দেখবেন रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पाकेर पवित्र जे रওজা मुबारक আছে সেই পবিত্র রওজা মুবারক থেকে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ইমামতি করতেন, নামাজ পড়াতেন, সেই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। বর্তমান যেখানে মাদার শরীফ হুজুর পাকের এই পবিত্র মাদার শরীফ ছিল হুজুর পাকের বাসস্থান বা হুজরা পাক। প্রত্যেকটা ওয়াক্তে নামাজের সময় আপনার আমার আকা ও মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নিজের হুজরা পাক থেকে বেরিয়ে আসতেন এবং ওই জায়গাটাতে নামাজ পড়তেন। এই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ শব্দের অর্থ হল জান্নাতের একটা টুকরো, জান্নাতের একটা অংশ বা জান্নাতের বাগানও বলা যেতে পারে। আমরা জানি জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন সেই দুনিয়াতে। পৃথিবী যখন ধ্বংস হবে, কিয়ামত হবে, মহান আল্লাহ পাক যখন রোজ হাশরের ময়দানে বান্দাদের বিচার করবেন, বিচারে মহান আল্লাহ পাকের বিচারে যে সমস্ত বান্দারা উত্তীর্ণ হবেন, সাফল্য লাভ করবেন, মহান আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদের জান্নাতে দাখিল করবেন। তো জান্নাত তো পরকাল, তাহলে মদিনা শরীফে যে রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটা অংশ বা জান্নাতের একটা টুকরো কেন বলা হয়? যে দোজাহানের বাদশাহ আপনার আমার আকা ও মাওলা তাজদার মদিনা ইমামুল আম্বিয়া হুজরা পাক থেকে মিম্বার পর্যন্ত এই যে সারাদিনে 5 বার যাত্রাবাদ করতেন, হুজুর পাকের কদম মোবারকের ছোঁয়া পেয়ে এই জায়গাটা মহান আল্লাহ পাক জান্নাতের টুকরো বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটা অংশ বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষকে চিন্তা করতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম মোবারকের স্পর্শ পেয়ে এই জায়গা রিয়াদুল জান্নাহ যদি জান্নাতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র খুন, পবিত্র নসল, পবিত্র বংশ যারা, সেই আলে রাসূল আওলাদে আলী, বর্তমান জামানার আপনার আমার ইমাম, বর্তমান জামানার আপনার আমার আধ্যাত্মিক পথপ্রদর্শক হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ ডক্টর আতিফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি পীর নগরী মদসিল্লাহুল আলীকে মহান আল্লাহ পাক কি মর্যাদা দান করেছেন, এগুলো বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। অথবা আমাদের ডিকশনারি বা অভিধানে এমন কোন শব্দ নেই যা দিয়ে আহলে বাইত পাকের শান, মান, মর্যাদা বর্ণনা করা যায়। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি এটা হচ্ছে অনুভবের ব্যাপার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম পাকের ছোঁয়া
রিয়াজুল জান্নাহ হয়ে যায়, অর্থাৎ জান্নাতের টুকরো হয়ে যায়। হযরত সাইয়্যিদনা মাওলানা সৈয়দ স্যার ডক্টর আতিফ আলী আল কাদেরী হচ্ছেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রত্যক্ষ 35তম বংশধর। আমার মাওলা পাকের ধমনীতে রাসূল পাকের পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে। সেই মাওলা সৈয়দনা আতিফ আলী আল কাদেরীর কি শান, কি মান, মহান আল্লাহ পাক ছাড়া কে বুঝতে পারবে? এই জন্যই তো বলা হচ্ছে उम्मती लोगों को क्या मालूम है उनका मर्तबा, उम्मती लोगों को क्या मालूम है उनका मर्तबा, अंबिया से पूछो रुतबा औलिया अल्लाह का। अरे साधारण उम्मत की वली अल्लाहर मर्यादा पूछो, वली अल्लाहर शान, मान, मर्यादा, ডিগনিটিকে যদি কেউ সম্ভব রূপে জানতে চান তো আম্বিয়াদের জানার জিজ্ঞাসা করে। আম্বিয়া কাকে বলে? নবী রাসূলদের বলা হয় আম্বিয়া। একমাত্র আম্বিয়ারাই আপনাকে বুঝিয়ে বলতে পারেন মহান আল্লাহ পাক ওলিদের কি মর্যাদা দান করেছে। ওলি আল্লাহর দুটো শ্রেণী পায়। একটা শ্রেণী হচ্ছে সাধারণ পরিবার থেকে যে কোনো মানুষ মহান আল্লাহ পাকের কোরআন মাজিদের হুকুম এবং আহকাম অনুযায়ী ইবাদত বন্দেগী করে জীবন যাপন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে রেখে যাওয়া আদর্শ নকশে কদমে চলে। যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারে, মহান আল্লাহ পাক তাকে ওলিতে রূপান্তরিত করে দিতে পারে, তাকে বন্ধু বানিয়ে দিতে পারে। আবার এক ধরনের ওলি আছেন যাদের পৃথিবীর মাটিতে এসে, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর তাদের ইবাদত বন্দেগী জিকির আজকার করে আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করতে হয় না। তারা হচ্ছেন মাদার জাত ওলি আল্লাহ। মহান আল্লাহ পাক রোজে আজান থেকে তাদের মাতৃগর্ভে ওলি আল্লাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মাদ্রাসাত ওলি আল্লাহর ক্যাটাগরিতে পড়ে আপনার আমার মাওলানা হযরত সাইয়্যিদনা আতিফ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইনি বিন নগরী মাদ্রাসাতুল আলী। अरे इन শুধু ওলি নন, ওলি বানানে वाला, ওলি বানানে वाला। ইনি শুধু ওলি আল্লাহ নন, ইনি হচ্ছেন আহলে বাইত পাক। ইনি শুধু ওলি আল্লাহ নন, ইনি হচ্ছেন আওলাদে রাসূল পাক। ইনি শুধুমাত্র ওলি আল্লাহ নন, ইনি হচ্ছেন আওলাদে মাওলা মুশকিল কুশা শেরে খোদা আলাইহিস সালাম পাক। ইনি শুধুমাত্র ওলি নন, ইনি হচ্ছেন আওলাদে ইমামে হাসনাইন পাক। ইনি শুধু ওলি নন, ইনি হচ্ছেন আওলাদে মাওলা গৌসুল আজম পীরানে পীর দস্তগীর শাহিনশাহ বাগদাদ। ইনি শুধু ওলি নন, এজন্যই তো বলি মহান আল্লাহ পাক আপনার পীর মুর্শিদ পাককে সেই মর্যাদা দান করেছে। আপনার আমার হুজুর পাক যদি কারোর দিকে যদি একটু নিগাহে কারাম করে দেয়, যদি কৃপা দৃষ্টি ফেলে দেন, মুহূর্তের মধ্যে তার অন্তরের সমস্ত গ্লানিকে চিরকালের জন্য ধুয়ে মুছে তাকে সাফ এবং পবিত্র করে দিতে পারে। এই জন্যই তো হুজুর মাওলা পাক জ্ঞান পাকে ফরমাচ্ছেন, খাশিকো আশক মানা দেখি হ্যাঁ আসি কি तरह কুতব আফদাল জামা হযরতে গৌসুল সকল। একমাত্র আলে রাসূল আওলাদে আলীরাই পায় যে কোনো মানুষকে ফাসেক থেকে মুহূর্তের মধ্যে আশেক বানিয়ে দেয়।